রেলওয়ে টিকিট চেকার থেকে ক্রিকেট মাঠের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। খড়গপুর রেলওয়ে কোয়ার্টারে সে রাতে একটা ঘটনা ঘটল। গভীর রাতে তিনটে ধবধবে সাদা রঙের কি যেন দিব্যি হাঁটাহাঁটি করছে রেল কোয়ার্টারের সংলগ্ন মাঠে। এমন দৃশ্যে গা ছমছম করবে না কার? অশরীরী ভৌতিক এই ঘটনা দ্রুত চারদিক চাউর হতেও সময় লাগলো না। তিনটি ধবধবে সাদা বস্তুকে বা কারা ছিলেন জানেন? মহেন্দ্র সিং ধোনি ও তার দুই বন্ধু। সাদা বিছানার চাদরে নিজেদের মুড়ে ভয় দেখিয়েছিলেন তিনজন। শান্ত ধীরস্থির মেজাজের হলে কি হবে, ধোনির মাথায় এমন দুষ্ট বুদ্ধির কিন্তু অভাব ছিল না। কথা হলো রেলওয়ে কোয়ার্টারে ধোনি কেন? আজ থেকে প্রায় এক যুগ আগের কথা। ধোনি চাকরি করতেন ভারতীয় রেলে। 2001 থেকে 2003 প্রায় 2 বছর চাকরি করেছেন ট্রেন টিকিট ইন্সপেক্টর হিসেবে। ধোনির পোস্টিং তখন ভারতের দক্ষিণ পূর্ব রেলের অধীনে খড়গপুর রেলওয়ে স্টেশনে। এর 1 বছর পরই জীবনে এলো এক বড় বাঁক, যে বাঁক এক ঝটকায় বদলে দিল ধোনির পুরো জীবনকেই। 2004 ডিসেম্বরে বাংলাদেশের পক্ষে ওয়ানডে অভিষেক, আর এই ম্যাচেই বিরাট বড় একটা গোল্লা। প্রথম আলোচনায় এলেন পরের বছর বিশাখাপত্তনমের পাকিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে ম্যাচে 123 বলে 148 রানের ইনিংসে পড়ে। ধোনি নিজের আগমনী জানান দেন উচ্চধ্বনিতেই। তারপর অনেক কিছু। 2007 ভারতকে জেতালেন টি-20 বিশ্বকাপ। টেস্ট জাংকে ভারতের প্রথমবারের মতো 1 নম্বরে ওঠা যায় তার নেতৃত্বেই। 28 বছর পর বিশ্বকাপ জিতেছে ভারত। টি-20 ও 50 ওভার দুটি বিশ্বকাপ জয়ের গৌরব একমাত্র ধোনির হাতেই মেখেছেন। ভারতকে সবচেয়ে বেশি 27টি টেস্টও জিতিয়েছেন তিনি। অথচ একটা সময় ব্যাডমিন্টন ও ফুটবলেই মগ্ন ছিলেন ভারতের এই অধিনায়ক। খেলোয়াড়ি জীবনের শুরুর দিকে জেলা পর্যায়ে বিভিন্ন ক্লাবের হয়ে এই খেলাগুলোই খেলেছেন নিয়মিত। ফুটবল দলের তার ভূমিকা ছিল গোলকিপার হিসেবে। ক্রিকেটে আসার ঘমটাটাও চমকপ্রদ। তার ফুটবল কোচারই পাঠিয়েছিলেন স্থানীয় একটি ক্রিকেট দলের খ্যাপ খেলতে। ক্রিকেটের প্রতি গভীর টান সৃষ্টি হওয়ার পর রাঁচির কমান্ডো ক্রিকেট ক্লাবের হয়ে খেলার সময় দারুণ পারফরম্যান্সের পর 1997 থেকে 98 মৌসুমে সুযোগ পেলেন ভিনু মানকড় ট্রফির অনূর্ধ্ব-16 চ্যাম্পিয়নশিপ খেলার। এরপর জাতীয় দলে সুযোগ পেতে লেগে গেল আরও 7 বছর।